নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই ভাবলাম আজকে একটি পোহা রেসিপি শেয়ার করি। আজ বানাবো পোহা বা চিড়ের পোলাও। চলুন এখানে কি কি ভেজিটেবিল নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাজর, 2 রকম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই সবজি দিয়ে আমি করব। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, আরও অনেক কিছু দিতে পারেন। এখানে আমি 1 বাটি চিড়ে নিলাম, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, আর এটা সাদা তেলে করব। সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। প্রথমে আমি একটু বাদামটা ভেজে নেব। দেখুন চিড়েটা ধোয়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিড়েটা। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি চিড়েটাতে, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব লবণটা। এবারে যে বাদামটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম, এবারে তেলেতে অল্প একটু রোস্ট করে নেব, ক্রাঞ্চি ভাবটা আসার জন্য। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও কিছুটা সাদা তেল দিলাম, এখানে 3 চামচ সাদা তেল দিয়েছি। এখানে 1 চামচ গোটা জিরে দিলাম, আর 1/2 চামচ দিলাম কালো সর্ষে। এরপরে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি অল্প দিয়েছি, যদি আপনারা বেশি ঝাল খান তো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। এখানে গাজর দিলাম, আর অবশ্যই ক্যাপসিকামটা রাখবেন। ক্যাপসিকাম রাখলে পোহার টেস্ট ভালো আসে আর দেখতেও ভালো লাগে। এখানে 1/2 চামচ লবণ দিলাম সবজিটার জন্য। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, হলুদ ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব এটাকে। এখানে 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম। এটা সকালের ব্রেকফাস্টে খুবই ভালো লাগে খেতে, এরকম করে বানিয়ে দেখবেন। আর এখানে পরে আমি চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন যখন এটা মেশাবেন, নাহলে চিড়েগুলো গলে যেতে পারে। এবার আমি হাফটা লেবু দিয়ে দিলাম। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিড়ে দিয়ে এটা বেশিক্ষণ নাড়তে হয় না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি, এটাও দেবেন। আর যারা নিরামিষ করতে চান পেঁয়াজটা একদম টোটালি বাদ দেবেন। দেখুন একটা সার্ভিং প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটা খুবই হালকা আর খেতে খুবই ভালো লাগে। এটা বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারেন, খুবই পছন্দ করবে। চলুন এখানে ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।